টাকা আছে, পুলিশ, আর্মি, বিডিআর সব আমাকে প্রোটোকল দেয়, আমি আমার ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালায়ে যাব। এবার আপনাদের পালা, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া। ইজ ইট পসিবল? একটু জোরে বলেন, ইজ ইট পসিবল? দলিল হচ্ছে আল্লাহর এই কোরআন, 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পলায়ন করতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি মাটি খোদাই করে, সুরঙ্গ করে মাটির নিচে পালিয়ে যায়, ডাজন্ট ম্যাটার ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেথায় তুমি থাকো না কেন, যেমন ভাবে তুমি থাকো না কেন, মৃত্যু দিয়ে, মালাকুল মউত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই তিনি কে? এবার একটু সবাই আমার দিকে তাকান তো। মুরব্বী, আপনারাও একটু উত্তর দিবেন। আব্বা জান যারা এসেছেন, আপনাদের উত্তর আমি চাই। এটাও আয়াতের জন্যই প্রশ্ন করছি, এটা আয়াত বলবো। এই আমাকে দেখে কি আপনাদের বুড়া মনে হচ্ছে? বুড়া? হ্যাঁ, যুবক বলেছেন আপনারা। আসলে কিন্তু আমি বুড়া না ভাই, আমি কিন্তু যুবক। কিন্তু একটা প্রশ্ন করছি, চিৎকার করবেন না, যে কোনো 2-1 বললেই এনাফ। আসিফ হুজুরকে দেখে আজকে সরাসরি আপনাদের আনুমানিক, চিৎকার করবেন না, আনুমানিক 1-2 বললেই হবে, আনুমানিক কত বয়স মনে হচ্ছে একটু বলবেন? 28-27 অলরেডি উত্তর পেয়েছি। ডানে একটা শুনি, কার কি মতামত আছে? 29। আপনাদের প্রত্যেকের উত্তর সঠিকের 45 বললে, 45 না রে ভাই, আমার বয়স 25 আপ 30-এর নিচে, আর বেশি ব্যাখ্যা দিব না। এবার আসেন আমি আসল কথায় যাই। এখানে আমার কোনো মুরব্বী আব্বা জান কি আছেন যার বয়স 60+, 60-এর উপরে? 60-এর উপরে মুরব্বী কে আছে একটু দেখি তো। এই যে একজন আব্বা জান পাওয়া গেছে, 60+ বয়স। আব্বা জান হাত নামা। আমার কলিজার টুকরা বাঘাবাসী, বলেন তো আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মৃত্যু কি কখনো যুবক দেখে আসবে নাকি? আরো জোরে আসবে নাকি? মৃত্যু কি বৃদ্ধ দেখে আসবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য হায়াতকে লিখিত করে দিয়েছেন। অমুকে 25 বছর বাঁচবে, অমুকে 30 বছর বাঁচবে। যার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত দিয়ে তাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই তিনি কে? এবার সবাই 2 চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই করতে হবে না, আমি আগে বলে দেই চোখটা বন্ধ আপনারা কেন করবেন। এই 5টা সেকেন্ড যুবক মুরব্বীর চোখ বন্ধ করে জাস্ট ভাববেন, মনে মনে ভাববেন যে আপনি এখন 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। 5 সেকেন্ডের জন্য এটা ভাববেন। 1 নাম্বার, ভাববেন আপনি মাটির নিচে দাফন করা আছে আপনাকে, আপনি লাশ হয়ে শুয়ে আছেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার, ভাববেন আপনি বসে আছেন, আপনার সামনে মালাকুল মউত চলে এসেছে। 5 সেকেন্ডের জন্য এইটা ভাববেন। আমি আমার চোখ বন্ধ করলাম। বাঘাবাসী আশা রাখবো স্টেজ থেকে শুরু করে ডানে বামে সামনে সবার চোখ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ বন্ধ। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার চোখে চোখ রাখেন। বাঘার এই মাহফিলে যে যেখানে যেমনভাবে বসে আছেন, যেমনভাবে দাঁড়িয়ে আছেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল কি আমি কখনো করেছি যে আমি যদি এখনই এই মুহূর্তে মারা যাই, আমার জন্য কি কবরে জান্নাতের ফায়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আচ্ছা, যদি মন বলে যে হ্যাঁ, এই যুবক ভাইয়ের আব্বা জান, মন যদি বলে হ্যাঁ, আমি তো অনেক অনেক এমন আমল করেছি যে এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে